আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি রমজান স্পেশাল একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি পেঁপের লস্যি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন রেসিপিটি। পেঁপের লস্যি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে, পাকা পেঁপে, আর নিয়েছি টক দই। এখানে প্রথমে আমি পেঁপেটা ভালো করে ছিলে নিচ্ছি। পেঁপেটা ছিলে নেবার পর ভালো করে কেটে নিচ্ছি। আর এখানে আমি দু টুকরো করে এইভাবে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। এবার এই পেঁপেগুলো আমি ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এই টুকরো করা পেঁপেগুলো মিক্সিং জারেতে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখানে ভালো করে পেঁপেটা পেস্ট করে নিয়েছি। এবার একটি অন্য পলেতে আমি টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইটাতে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের পেঁপেটা কতটা মিষ্টি সেই অনুযায়ী দেবেন। এবার এই টক দইটা ভালো করে চিনির সাথে ফেটিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁপের পেস্টটা। পেঁপের পেস্টটা, চিনিটা আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই লস্যিটা এখন অনেক গাঢ়, তার জন্য আমি অল্প পানি অ্যাড করছি। আপনারা কতটা গাঢ় পছন্দ করেন সেই মতো আপনারা পানিটা অ্যাড করবেন। আর মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। এই লস্যির থিকনেসটা আমি এতটুকুই রেখেছি, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এই লস্যিটা এখন আমাদের রেডি। এবার এটি সার্ভ করে নেওয়ার পালা। তাহলে দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল আমাদের এই আজকের পেঁপের লস্যি রেসিপিটি। এই রমজানে এই পেঁপের লস্যিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ইফতারের পর এই ঠান্ডা ঠান্ডা পেঁপের লস্যিটি খেতে কিন্তু দারুণ মজার লাগে। এই লস্যিটি সুন্দর দেখানোর জন্য আমি অল্প উপর থেকে পেঁপে কুচি অ্যাড করে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।